হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম ভার্নিশ করা দেখাবো। ভার্নিশ নিয়ে অনেকের মনে অনেক কোয়েশ্চেন আছে যে কোন ভার্নিশ ভালো হবে, ভার্নিশ কিভাবে অ্যাপ্লাই করব। ভার্নিশ ইউজ করার আগে অতি অবশ্যই আপনাকে অ্যারোরুট ইউজ করতে হবে। অ্যারোরুট বলতে যেটা মারের অ্যারোরুট বোঝায়। অ্যারোরুটটা ঠান্ডা জলে গুলে গরম জলের মধ্যে দিয়ে ফুটিয়ে নেবেন, অ্যারোরুট তৈরি হয়ে যাবে। সেইটাকে পুরোপুরিভাবে ভালোভাবে অ্যাপ্লাই করবেন। সেটা শুকিয়ে গেলে তারপর ভার্নিশ অ্যাপ্লাই করবেন। ভার্নিশের মধ্যে কোনো রকম তারপিন বা কেরোসিন ইউজ করবেন না, তাহলে কিন্তু জিনিসটা দেখতে খারাপ লাগবে আর এতটাও গ্লেজ আসবে না। ভার্নিশ যদি ইউজ করেন সবসময় আপনারা কোপালের ভার্নিশ ইউজ করার চেষ্টা করবেন। অন্য ভার্নিশে এরকম গ্লসি ফিনিশটা আসবে না আর ভার্নিশগুলো কালোও হতে পারে। ভার্নিশ ইউজ করার আগে আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যেন অ্যারোরুটটা সমস্ত জায়গাতে ঠিকঠাকভাবে লাগে। কেননা অ্যারোরুটটা যদি ঠিকভাবে না লাগে, তার উপর ভার্নিশটা যদি লাগে, সেখানে কিন্তু জায়গাটা কালো হয়ে যাবে। তখন আপনি কোনো রকম রং দিয়ে জায়গাটাকে মেকআপ করতে পারবেন না। তো দেখছেন হাতে অন্য জায়গাতে অ্যারোরুট লেগে রয়েছে, সেই জায়গাটা কিন্তু হালকা গ্লসি ফিনিশ। ভার্নিশ ইউজ করার সময় সবসময় চেষ্টা করবেন একটা শুকনো ব্রাশ ইউজ করার। কেননা ভিজে ব্রাশ যদি আপনারা ইউজ করেন তাহলে গায়ে কিন্তু ছিটে ছিটে দাগ পড়ে যাবে। আপনারা বুঝতেই পারছেন ভার্নিশের ফিনিশিংটা কীরকম আসে। অ্যারোরুটটা পুরোপুরিভাবে শুকানোর পর তখনই কিন্তু ভার্নিশটা করা উচিত। দেখুন ভার্নিশের ফিনিশিংটা এরকম আসে, দেখতে পুরো পাথরের মতন ঝকঝক করছে, যেটা দেখতে আর অনেক বেশি সুন্দর লাগছে। অন্যদিকে যদি আপনারা ম্যাট ফিনিশ দেখেন তখন কিন্তু কালারটা আরও ফেড হয়ে যায়, আর ভার্নিশ দিলে কালারটা আরেকটু ডিপ হয়ে যায়। দেখুন এগুলো কিন্তু ম্যাট ফিনিশিং। এর মতো এই অবধি দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।